2025 মঙ্গলবার 7 আগস্টের বাংলাদেশ এবং বিশ্বের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। চলুন বিস্তারিত। মানুষ সংসদ ও গণভোটের জন্য প্রস্তুত, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন। অনিশ্চয়তার মেঘ কেটে গেছে। সংসদ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে সন্দেহ ও অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নির্বাচনী জোটের সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ খেলাফতে মজলিসে আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিসে এখন পর্যন্ত কোনো নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়ানো জরুরি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। নির্বাচনের দিন হবে গণভোট। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ম্যান্ডেট গণভোট করতে চায় অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ অংশ নেওয়া 30টি রাজনৈতিক দলের নেতাদের। জানালো আইএসপিআর, গুম খুন অপরাধের দায়মুক্ত নিয়ে কিছু বলেননি সেনাপ্রধান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের সেনাপ্রধানের একটি বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা উদ্দেশ্যমূলক অপপ্রচার বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। গতকাল আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 30 সেপ্টেম্বর বেসামরিক প্রশাসনিক সহায়তা প্রদান কার্যক্রমে নিয়োজিত সেনাবাহিনীর কার্যকলাপ। আরো এই বিষয়ে বিস্তারিত। জামায়াতের আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকার নিযুক্ত রিপাবলিক অফ কসোভো রাষ্ট্রদূত লুলজিম প্লানা। চিকিৎসায় নোবেল পেলেন 3 বিজ্ঞানী। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্র, জাপানের 3 বিজ্ঞানী। তারা হলেন মেরি ই বাস্কো, ফ্রেড র্যামসওয়েল ও সিমন সাকাগুচি। ইমিউন সিস্টেম মৌলিক প্রতিক্রিয়া পেরিফেরাল ইউনিট টলারেন্স সম্পর্কিত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য তারা এই স্বীকৃতি পেয়েছেন। বিক্রম মিশ্রি, নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। গাজায় টানা বোমাবর্ষণ, যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ইসরায়েলের তাণ্ডব। দ্রুত দেশে ফিরবে, অংশ নিব নির্বাচনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বাভাবিকভাবে আমি রাজনৈতিক দলের একজন সদস্য, আমি একজন রাজনৈতিক কর্মী। নির্বাচনের সঙ্গে তো রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীর ওতপ্রোত সম্পর্ক। কাজেই আগামী নির্বাচনে অংশ নেব এবং দ্রুত দেশে ফিরব ইনশাল্লাহ। গতকাল বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাতে কবে দেশে ফিরবেন এবং আগামী নির্বাচন আপনি অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নির্বাসিত জীবনের দীর্ঘ 17 বছর পর এই প্রথম কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন তারেক রহমান। 2 লাখ ছাড়ালো সোনার ভরি। দেশের বাজারে সোনার দাম বেড়ে প্রতি ভরির দাম 2 লাখ টাকা ছাড়িয়েছে। আজ থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এই ধাতু। পানামা পেপারস থেকে বেগম পাড়া। বুলবুলি বিসিবির সভাপতি। ঘনমিটার 16 থেকে বাড়িয়ে 40 টাকা করার প্রস্তাব। সার কারখানার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে গণশুনানি। সব দিকে বিবেচনায় ভারসাম্য রক্ষা করবে বিআরসি, দাম বাড়বে, সংকট তৈরি হবে বিআইসি। কর্মী নিয়োগ বাংলাদেশের সৌদি আরব চুক্তি। লাখো মানুষ পানিবন্দী। ভাঙ্গনাতঙ্কে তিস্তা পাড়ের বাসিন্দারা। তিস্তা নদীর পানি গতকাল থেকে নামতে শুরু করেছে, তবে এখনো বিভিন্ন স্থানে লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। পাহাড়ে পূর্বানুরা পূর্ণিমা উৎসব। পাহাড়ে পূর্বানুরা পূর্ণিমা উৎসবে পুণ্যার্থীদের ঢল। নানা বয়সের নারী পুরুষ উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় পুরো রাজবন বিহার এলাকা। গতকাল সকাল 9টায় শুরু হয় রাঙ্গামাটি রাজবন বিহারের উত্তরের মাঠে পূর্বানুরা পূর্ণিমার বিশেষ প্রার্থনা। সচিবালয় ও যমুনার আশপাশে সমাবেশ করলেই ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের ধরপাকড়। অভিবাসীরা উপার্জিত অর্থের পুরোটাই দেশে পাঠাচ্ছেন। ভারতে 7 বছরের সর্বনিম্ন ইলিশ রপ্তানি। সাবেক 3 গভর্নর ও ভারতীয় সহ 19 জনের তথ্য চেয়েছে দুদক। চাঁদাবাজির অভিযোগ। বিএনপির সাবেক মহাসচিবের স্বজনের জিম্মি। চলছে জেরা, এগোচ্ছে বিচার।
হানিফ সহ 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য 13 অক্টোবর। ইসিকে কঠোর হওয়ার পরামর্শ। গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে সংলাপ, চ্যালেঞ্জ আস্থা অর্জন ও এআই অপপ্রচার ঠেকানো। নির্বাচন ভালো না হওয়ার কোনো সুযোগ নেই সিইসি। আশুলিয়া ও টঙ্গীতে পোশাক কারখানায় আগুন। সেপ্টেম্বরের মূল্যস্ফীতি বেড়ে 8.36%। প্রিয় দেশবাসী, এই ছিল আজকের পত্রিকার শিরোনাম। প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।